হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ব্লগে। আজকে আমরা যাচ্ছি বুসান ওয়েস্ট টার্মিনাল থেকে হিউনদেই বিচে। তো এখানে যেটা দেখছেন ওয়েস্ট টার্মিনাল, এখান থেকে আমরা যাব হিউনদে বিচ। সো বাস টার্মিনাল থেকে আনুমানিক 1 ঘন্টার দূরত্বে এসে পৌঁছানো যাবে এই হিউনদে বিচে। এখানে মাঝখানের যে গোলাকৃতির জায়গাটা দেখছেন, এটাকে আমরা সেন্টার পয়েন্ট ধরছি, সেন্টার এন্ট্রি পয়েন্ট। তো চারপাশ থেকে দেখলে এরকম দেখা যায়। এই যে ডান পাশের দিকে এবং বাম পাশে, এই সার্কেলটার ডান এবং বাম পাশে যেটা দেখছেন চারকোনা বক্স মতো, এগুলো হচ্ছে স্যান্ড ওয়ার্ক। তো এখানে বালির উপরে শিল্পকর্ম হয়ে থাকে, এগুলোও আমরা দেখব। চলুন দেখি। এটা হচ্ছে সকালের দৃশ্য হোটেল লবি থেকে হিউনদে বিচের। সকালবেলা সাগরের নীল পানি সমুদ্র তটে এসে মিলেমিশে একাকার। কাছ থেকে এইখানে যেমনটা দেখছেন দেখা যাচ্ছে, এই জায়গাটাই আমরা একটু পরে এক্সপ্লোর করব। সো ইফ ইউ আর কামিং টু বুসান, দ্য বেস্ট প্লেস টু স্টে ইজ দি নামপোদং এরিয়া। বুসানে ঘুরতে আসলে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে নামপোদং এরিয়া। ওখান থেকে আশেপাশের যে যতগুলো দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে ফিরে দেখার সুযোগ আছে, কমিউনিকেশনও ভালো। আর এখানে আসলে সবচেয়ে ভালো হয় যদি একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে যোগাযোগ করেন। এখানে যেমনটা দেখছেন বুসান টাওয়ার, তার নিচে হলুদ কালারের মধ্যে স্টার দেওয়া নিচের দিকে, এইটা হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। তো এখানে ফোন নাম্বারও দিয়ে দিলাম। এখানে এসে যদি যোগাযোগ করেন, কথা বলেন, তারা ইংলিশে কনভারসেশন করে আপনাকে সাপোর্ট দিতে পারবে। এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল এন্ট্রান্স পয়েন্ট এই হিউনদে বিচের। তো সোজাসুজি রোডটা ক্রস করে এখানে এলে ঠিক এইরকমই সিচুয়েশন আপনারা দেখতে পাবেন। আর হাতের সর্ববামে যেটা দেখছেন বক্স করে রাখা আছে, এই যে 3টা বক্স, সর্ববামের যে সাদা কালার বক্সটা, এটা হচ্ছে লকার। ইউজ করা খুবই ইজি, জিনিসপত্র এখানে রেখে যেতে পারবেন। আর সামনের যে 2টো বক্স দেখছেন, ওই দুটো হচ্ছে মেল অ্যান্ড ফিমেল ওয়াশরুম। সো যদি মনে করেন এই বিচে এসে খালি পায়ে ঘুরলেন, পায়ে কাদা, কিংবা পানিতে নেমেছেন, এখন ফ্রেশ হতে চান, তো সেই ক্ষেত্রে ফ্রেশ হওয়ার ব্যবস্থা আছে। এবং এটা শুধু এখানেই না, ডান পাশে আরও এরকম ব্যবস্থা করে রাখা আছে ফ্রেশ হওয়ার জন্য। এখন যেটা দেখছেন সি অ্যাকোরিয়াম, এটাও খুব ইন্টারেস্টিং একটা দর্শনীয় জায়গা। এখন এখানে যেটা দেখছেন এটা হচ্ছে স্যান্ড আর্ট, অর্থাৎ বালিতে শিল্পকর্ম। প্রতি বছর মে মাসে শেষের দিকে এখানে এই ফেস্টিভ্যাল হয়, স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল। প্রতি বছর থিম চেঞ্জ হয়, আর বিভিন্ন থিমে বালুর উপরে শিল্পকর্ম করা হয়ে থাকে। আর এখানে হট স্প্রিং ট্যুরিস্ট ম্যাপ হিউনদে বিচ। তো এখানে কোথায় কি করতে পারবেন ছোট্ট করে একটা তার বিবরণও দেওয়া আছে। আর যেটা না বললেই নয়, হিউনদে বিচে আসলে অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তুলতে ভুলবেন না। এরপর আমরা ডান দিকে সামনে আরও এগিয়ে যেতে থাকলাম এবং উপভোগ করতে লাগলাম বিচের দৃশ্য। এখানে এলে আপনি এই জিনিসগুলো এরকম দেখতে পাবেন, খুবই সুউচ্চ এবং সুন্দর ডিজাইন করা বিল্ডিং। আর মানুষ তাদের মতো করে এনজয় করছে। যেমন এখানে একজন বাবা এবং ছেলে, তারা ঘুড়ি ওড়াচ্ছিল।
তো যেমনটা আমরা বলছি, এই সাগর পাড়টার নাম হচ্ছে হেওনদে বিচ। তো এই নামকরণটা করা হয় নবম শতকের দিকে কোরিয়ার সিল্লা ডাইনেস্টির সময়। সেই সময় কোরিয়াতে একজন দার্শনিক সাহিত্যিক ছিলেন, প্রখ্যাত সাহিত্যিক সিল্লা ডাইনেস্টির, তার নাম ছিল চৈ চি ওয়ং। তো উনি যখন আসেন তো এই জায়গাটায়, উনি এখানে এসে এই জায়গাটার সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে যান এবং এই জায়গাটার তিনি নামকরণ করেন হে ইউন দে। এখানে হে মানে হচ্ছে সাগর, উন মানে হচ্ছে আকাশ এবং দে মানে হচ্ছে প্ল্যাটফর্ম। অর্থাৎ উনি যেটা বোঝাতে চেয়েছিলেন যে এই জায়গাটা হচ্ছে আকাশ এবং সাগরের মিলনস্থল, হে ইউন দে। এই জায়গাটাকে ধরা হয় কোরিয়ার অন্যতম একটা আকর্ষণীয় ভ্রমণের স্থান এবং এই জায়গাটায় প্রতি বছর ধারণা করা হয় 10 মিলিয়ন মতো পর্যটক আসেন, এখানে ঘুরে দেখেন এবং এই জায়গাটা প্রায় 1 লাখের উপরে মানুষজন ধারণ করতে পারে। আর যেমন দেখছেন এইখানে মানুষ এই সময়টায় এসে ফ্যামিলি টাইম এনজয় করছে। I would say it's a quality family time. এখানে বাচ্চাদের জন্য মানে খেলার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই বালি দিয়ে প্রাসাদ বানানো, বালির প্রাসাদ। আমরা যেমনটা ছোটবেলায় পড়েছি বালির প্রাসাদ অর্থাৎ ক্ষণস্থায়ী, তো এখানে সেই বালির প্রাসাদই তারা বানাচ্ছে। এই ছোট বালতিতে করে পানি নিয়ে এসে প্রথমে বালিতে দেওয়া হয় যাতে বালিটা নরম হয় এবং এর একটা সেই পাশে, তারপরে সেটা দিয়ে করা হয় হচ্ছে প্রাসাদ তৈরির কাজ। 1970 সালের দিকে যখন কোরিয়াতে ইকোনমিক বুমটা গতি পায়, সেই সময় থেকে আসলে এই বিচটা একটা দর্শনীয় স্থান হিসাবে স্থান করে নিতে থাকে। এরপর এই জায়গাটাকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে লাক্সারি হোটেলস এবং রিসর্ট, যেই কারণে ট্যুরিস্টদের এখানে এসে সময়ে এনজয় করার যে টেন্ডেন্সি, এই ট্রেন্ডটা বাড়তে থাকে। 1970 সালের দিকে কোরিয়াতে যখন অলিম্পিক হয়, সেই অলিম্পিক গেমসের সময় অনেক পর্যটক বুসানে আসেন এবং তারা এই বিচটাতে সময় অতিবাহিত করেন। মূলত সেই সময় থেকে এই সি বিচটা একটা গ্লোবাল ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট হিসাবে বিবেচিত হতে থাকে। এখানে এভাবে বসে থেকে সময়টা উপভোগ করা, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, রোদের তেমন কড়া তীব্রতা নেই, মানে এইরকম একটা সময় এরকম একটা জায়গায় বসে থেকে প্রকৃতি উপভোগ করা এবং বাচ্চাদেরকে দেখা ওরা খেলছে, তারা কেউ বালি দিয়ে খেলনা তৈরি করছে, ঘর বানাচ্ছে। তো ওভারঅল একটা কোয়ালিটি টাইম মানুষ স্পেন্ড করছে, এটা দেখতে পারাটাও একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। এখানে বসে থেকে খুব সুন্দর একটা সময় পার করলাম, এটা সারা জীবনে কখনো ভোলার নয়। বুসানে এখানে মানুষজন কি বলে জানেন? এখানে বলে হচ্ছে বুসান ইজ গুড। তো বিষয়টা আসলেই সত্যি, বুসান ইজ গুড।
এর মধ্যে খেয়াল করলাম এক পাশে একটা ফ্রিসবি ম্যাচ চলছে, দুপুরবেলায় মানুষ এনজয় করছে। আর এই জায়গাটা হচ্ছে একদম রাইট মোস্ট কর্নার, মানে সেন্টার পয়েন্ট থেকে সর্বডানে এই জায়গাটা। তো এখান থেকে আবার আমরা যদি একটু ঘুরে দেখি, এখানে উঠতেই যেটা চোখে পড়লো এই একটা ছোট্ট বন্ধু। ডান পাশের এই দিকটায় এরকম বসারও জায়গা আছে, পাথর কেটে বসার জায়গা তৈরি করা। জিনিসটা দেখতেও খুব সুন্দর, পরিবেশটাও দারুণ মনোরম। আর একটা জিনিস লক্ষণীয়, এখানে সুন্দর পার্কেরও ব্যবস্থা আছে, ওয়াকিং ট্রেল আছে, হেঁটে যাওয়ার রাস্তা, আর আছে এরকম সবুজ গাছপালা এবং এই ছোট্ট বন্ধুরা। ইন্টারেস্টিংলি এখানে যেটা আরেকটা জিনিস পেলাম, এই পায়ে হেঁটে যাওয়ার মাটির ট্র্যাক, অর্থাৎ এখানে খালি পায়ে এই মাটির রাস্তায় আপনি হেঁটে যেতে পারবেন। এই জায়গাটা ঠিক বিচের পেছন সাইডেই তৈরি করা আছে, সুন্দর জায়গা, মানে পায়ে হেঁটে গ্রাউন্ডিং সায়েন্স যেটা, সেটা প্র্যাকটিস করার বেস্ট জায়গা। আর সেই সাথে আছে এখানে পা পরিষ্কার করার ব্যবস্থা এবং ওয়াশরুমও আছে। মানে নাগরিক সুবিধা কীরকম হতে পারে বা কীরকম হওয়া উচিত। এখানে এখন যা দেখছেন এটা হচ্ছে একদম সর্ববামের জায়গা, বিচের সেন্টার পয়েন্ট থেকে সর্ববামে। তো সেখান থেকে জায়গাটা দেখতে ঠিক এরকমই লাগে। এখানে মানুষজন সকালবেলা CLG কালেক্ট করছে। এটা একটা গ্রেট সোর্স অফ এনার্জি অ্যান্ড নিউট্রিশন। আমি এটা বেশ পছন্দ করি। এবার পানি নিয়ে খেলা করা আর সাগর তট এনজয় করার পালা। যদিও পানিটা একটু ঠান্ডা ছিল, ইয়েট জায়গাটা বেশ ইন্টারেস্টিং এবং বেশ উপভোগ্য সময় এখানে পার করা যায়। So this is how it looks like from the leftmost side. গ্রাউন্ডিং সায়েন্স বলতে বিষয়টা আসলে মাটির সাথে যুক্ত হওয়া, অর্থাৎ আমরা যখন খালি পায়ে মাটি কিংবা ঘাস এর মাধ্যমে মাটির সাথে যুক্ত হই, তখন মাটি আমাদের শরীর থেকে পজিটিভ চার্জগুলো নিউট্রাল করে নেয়। অর্থাৎ সারাদিন আমরা যেরকম আজকাল অনেক রেডিয়েশনের মধ্যে থাকি, ফর এক্সাম্পল ওয়াইফাই, তারপরে ফোনের নেটওয়ার্ক, তো এই ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো এর সাথে মানে সংযুক্ত থাকার কারণে আমাদের শরীরে পজিটিভ চার্জ অ্যাকুমুলেটেড হতে থাকে, যেটা শরীরের জন্য ভালো নয়। মাটি সেই পজিটিভ চার্জগুলো নিয়ে বডিকে নিউট্রাল করার চেষ্টা করে। এটাই হলো গ্রাউন্ডিং সায়েন্স। তবে এর আরও অনেক উপকারিতা রয়েছে। So overall this is the view from the left side. ওভারঅল বাম পাশ থেকে দেখতে এই বিচটা অনেকটা এরকমই। এখানে এসে অসম্ভব রকমের ভালো লাগলো, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। ভ্রমণের আসলেই কোনো বিকল্প নেই।
তো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে। আশা করি সবার সাথে আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। খুদা হাফেজ।